অনেক দিন পর চলে আসলাম। কি যে একটা অবস্থা ছিল, কারণ এবার মিরপুরে অবস্থাটা খুবই করুণ ছিল। আর আমার বাসাটা এমন একটা জায়গায় সব কিছু দেখতে পেয়েছি, খুব 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 খারাপ লেগেছে। আর কি যে বিবস্ত্র অবস্থায় ঘরে ছিলাম, দরজা জানালা সব কিছু আটকে রাখতে হয়েছে, খুলতেই পারিনি। আর আমার মনে হয়েছে আমার দমটা বুঝি এই চলে গেল। আমি ওভাবে না থাকতে পারি না, দরজা জানালা আটকিয়ে একদম বন্ধ হয়ে আসে, কথা না বলতে পারলে ভালো লাগে না। অনেক অবস্থা খারাপ ছিল আমার। আর শুধু আল্লাহকে ডেকেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যেন অসুস্থ না হয়ে যাই, আর দেশের মানুষগুলো যেন ভালো থাকে, যেন আর একটা মানুষও মারা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আজ একদম সকাল থেকে চা দিয়ে শুরু করলাম। আর আমার চাটা দেখেছো কালারটা কতটা সুন্দর এসেছে। আমি তো কালার সুন্দর না হলে চা খেতে একদমই ভালো লাগে না। নাস্তা খেয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটি। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছো বন্ধুরা, সবাইকে অনেক 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 দোয়া ও ভালোবাসা, সেই সাথে রইল শুভেচ্ছা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বেঁচে মরে ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি। আমরা নিজেরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, তাহাজ্জুদ তো আর ছোটো বাচ্চারা হয়তো পড়তে চাইবে না, আস্তে আস্তে শেখাতে হবে। যেমন আমি আমার মেয়েকে শিখিয়েছিলাম, পড়বো 5 ওয়াক্ত নামাজ। সবাই বাচ্চাদেরকেও শেখাতে হবে ছোটোবেলা থেকে। আর থাকবো তো সৎ, বাচ্চাদেরকে ওভাবেই বোঝাতে হবে, শেখাতে হবে, জানাতে হবে এই দুনিয়া কিছুই না, ওই দুনিয়াই সব। ওই দুনিয়ার কাজ আমাদেরকে করতে হবে। এই তো আর কি বলবো, বিবস্ত্র অবস্থা থেকে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মানুষ তো মেরে ফেলেছে, আর আমার মনে হয়েছে যে আমি ঘরের ভিতরে জীবিত থেকে মরে গেছি। আমার কাছে এতটা খারাপ লেগেছে ঘরের ভিতরে থেকে। আর সব কিছু বন্ধই মনে হয়, দম বন্ধ হয়ে আসতো। এই তো তারপরে চলে এলাম রান্নাঘরে। আমি কেন সবসময় বলি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শিখিয়ে নিলে, সেটা আমি আমার সংসার বা আমার সন্তানের দিক থেকেই সেটা বলছি, শিখিয়ে নিলে হয়ে যায়। কিন্তু বড় হলে শিখবে, এমনিই পড়বে, সবার ক্ষেত্রে এটা হয় না। ছোটোবেলা থেকে করিয়ে নিলে, আর কিছু বাচ্চা তো আছেই সেটা অবাধ্য থাকবেই, এটা সবার ফ্যামিলিতে একজন না একজন বিহাউস থাকবেই, এটা কোনো ব্যাপার না। ড্রয়িং রুমে চলে এলাম গুছিয়ে নিতে। আমাদের বাচ্চাদের উপর এটাই থাকবে, রাত্রে ভাত খাওয়ার পরে বলবো যেটা আমি বলেছি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালে উঠে ফজর নামাজ পড়তে হবে, স্কুলে যেতে হবে। কিন্তু নইলে দেরি করে উঠলে নামাজটা তুমি পড়তে চাইবে না, অতএব ঘুমিয়ে পড়ো। আর ঘুমানোরও বলতে কি বলবো, আর যে একটা স্কুলে পড়েছে, এমন কিছু দিয়ে রাখতো, SW পড়া, মানে করতে করতে অনেক দেরি হয়ে যেত। এই তো তারপরে চলে এলাম আমার রুমে। গুছিয়ে নিলাম সব ঘর, এখন বানাবো মজাদার ভর্তা। আমি এই যখন ঝামেলা হচ্ছিল দেশের, আমি মনে হয় ঠিকমতো রান্নাও করিনি।
আমি একা ছিলাম এতটা দিন বাসায়, কী যে বিভৎস অবস্থা। আর রাত্রে হলে মনে হইতো কি এ জানলা দিয়ে কেউ আসছে, ওই বারান্দার দরজা দিয়ে কেউ আসছে, মূল দরজা দিয়ে কেউ আসছে, এমন মনে হতো। কি একটা অবস্থায় ছিলাম এবার বোঝো বন্ধুরা। এই তো শুটকি, বাঁশপাতা চাপা শুটকি এবং মরিচ আমি ভালো করে ধুয়ে শুকনো খোলায় টেলে নিয়েছি। হামারে মরিচটি সেচে শুটকিটিও সেচে নিলাম, তারপরে ধনিয়া পাতা সেচে নিলাম, এখন পেঁয়াজও সেচে নিলাম। পেঁয়াজটা আমি আস্তে আস্তে খাই এবং পেঁয়াজ আমি টেলে নেই না। কাঁচা পেঁয়াজটা দিয়ে খেতে ভর্তাটা আমার কাছে ভীষণ মজা লাগে। এই তো আমার ইয়াম্মি ইয়াম্মি ভর্তা হয়ে গেছে। এটা দিয়ে এখন আমি পেট ভরে ভাত খাবো অনেক দিন পর। এতদিন খাওয়া দাওয়াও ঠিক ছিল না। তারপর মাছের মাথা দিয়ে সেই সবজি আবারও মজা লেগেছে বাসার সবার, আবারও মাথা নামিয়ে রান্না করে নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে মাথাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে সবজিগুলো ভেজে নিব। ভেজে নিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি একটুও পানি দিইনি। আর এই তেল ছাড়া, পানি ছাড়া এই সবজিটি খেতে ভীষণ মজার। এখন আমি রুই মাছ রান্না করে নেব। তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, টমেটো দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের চাইতে কম, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ছোটো আমার টিস্পুনগুলো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন দিয়েছিলাম, কারণ এটা ভিডিওটা করা হয়নি। আর এখানে হচ্ছে পুঁই শাক, জাস্ট তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিয়েছি। এই তো আমার আজকের খাবার, রুই মাছ, পুঁই শাক ভাজি আর সবজি। সত্যি কথা বলবো ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং খেতেও মজা লেগেছে। পেট ভরে ভাত খেয়েছি। আর এখানে হচ্ছে বিকালের নাস্তাটা খাবো এবং তৈরি করে নিব। আর এখন প্রায় 12টার মতো বাজে, আরেকবার খেয়ে নিলাম। আর এটা একটা মশলাদানি আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে সব কিছু রান্নাবান্না করে ভাত খেয়ে চলে গেলাম মেয়ের বাসায় ফল দেওয়ার জন্য। এই লাচ্ছি সেমাইটা এভাবে কেউ খায় কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এভাবে ভীষণ ভীষণ মজা লাগে। আমি দুধ দিয়ে খাই না, আর দুধের জাতীয় খাবার আমি খুবই কম খাই, আমার খাওয়া নিষেধ। আমি এখানে লাচ্ছি সেমাইগুলো দিয়ে অনেকগুলো নারিকেল দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা, গরম মশলাও দিয়ে দিয়েছি। জাস্ট 3-4 ফোঁটা পানি দিয়েছি, আর কিচ্ছু না। এটা দুধ দিলে ভালো লাগে না। আমি একবার দুধ দিয়েও করেছিলাম পানির বদলে, কিন্তু ভালো লাগেনি। এটা এভাবে ভাজা ভাজা হয়, ভীষণ ভীষণ মজা লাগে। এই তো রান্না করে নিলাম সেমাইটা। দেখো সেমাইয়ের লুকটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক মজার ছিল। তারপর বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সব ব্লগ সবার আগে চলে আসবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করব যেন সবাই অনেক 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 বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।